প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি শামীম আহমেদ। আজ তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের উপর আমি আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা নির্ণায়কের উপর একটি ক্লাস করেছি, তোমরা প্রত্যেকে আশা করি ক্লাসটি করেছো এবং খাতায় উঠিয়েছো। তার ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় ক্লাস করতেছি। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং খাতায় উঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, 2-এর 6 নং অঙ্ক বাম পক্ষ অবশ্যই তোমরা বই নিয়ে বসো এবং অঙ্কগুলো দেখো। 2-এর বাম পক্ষ 6 নম্বরে 2-এর 6 এর বাম পক্ষ log x log y log z log 2x log 2y log 2z log 3x log 3y log 3z সমান আমাকে 0 প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সারি থেকে সারি, কলাম থেকে কলাম বিয়োগ করতে পারি। সেটা তুমি যে কোনো প্রসেসই করতে পারো। বিয়োগ করে আমি যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলামের মান যদি সমান আনতে পারি, সমান মান সমান, তবে সেই নির্ণায়কের মান হয়ে যাবে 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আছে log x, প্রথম সারি যা আছে তা লিখে ফেললাম, log y log z, দ্বিতীয় সারি log। আমি যদি একটা কাজ করতে পারি যে সারি থেকে সারি মাইনাস করতে পারি, তাহলে আমি লিখতে পারবো এরকম log 2x minus log 3x, তারপরে log 2y minus log 3y, log 2z minus log 3z। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমি কি করলাম, দ্বিতীয় সারির কাজ করলাম, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি মাইনাস করে। একই রকম ভাবে তৃতীয় সারিতে যদি আমি কাজ করি, log 3x মাইনাস লিখতে পারবো আমি log x, তারপরে লিখতে পারবো log 3y মাইনাস লিখতে পারবো আমি log y, log 3z মাইনাস লিখতে পারবো আমি log z। প্রিয় শিক্ষার্থীরা, তুমি তোমার ইচ্ছা মতো কলাম থেকে কলাম মাইনাস করতে পারতা। তাহলে আমি যা কাজ করলাম, r2 প্রাইম সমান r2 মাইনাস r3, আবার r3 প্রাইম সমান r3 মাইনাস r1 সমান প্রথম সারি log x log y log z, দ্বিতীয় সারি log 2x by 3x log 2y divided by 3y log 2z divided by 3z। তুমি জানো লগের বেলায় বিয়োগ থাকলে ভাগ হয়। দ্বিতীয়টা log 3x by x log 3y by y log 3z by z। শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যদি আমি কাজ করি, তাহলে আমি লিখতে পারবো এরকম, প্রথম সারি যা আছে তা থাকবে log x log y log z, দ্বিতীয়টা log 2 by 3, x এর সাথে x কাটা যাবে, log tau 2 by 3 log 2 by 3, তৃতীয় সারিতে থাকবে log 3 log 3 log 3, x x কাটা গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় সারি সম্পূর্ণ কমন নিতে পারবো এবং তৃতীয় সারিতেও আমরা কমন নিতে পারবো। তাহলে আমি যদি কমন নেই, log 2 by 3 ইনটু লিখতে পারবো আমি log 3, তাহলে যা থাকবে প্রথম সারি log x log y log z, দ্বিতীয় সারি 1 1 1, তৃতীয় সারি 1 1 1, ডিটারমিনেন্ট চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে এই নিয়ে আলোচনা করেছিলাম, কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা পাশাপাশি দুটি কলামের মান যদি একই হয়, তবে সেই নির্ণায়কের মান হয়ে থাকে 0। তাহলে আমি যা লিখতে পারবো log 2 by 3 ইনটু হবে log 3 গুণন হবে 0। এই কারণে 0, কারণ এই নির্ণায়কের পাশাপাশি দুটি সারির মান একই, একই হলে তার মান 0 হয়ে থাকে।
শূন্য দ্বারা গুণন করা মানে হচ্ছে শূন্য। এটি হচ্ছে ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নির্ণায়কের এই অঙ্কটি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং নিজে খাতায় উঠিয়েছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার 2 এর 9 নং অঙ্কটা দেখি, সেখানে নির্ণায়কটা হলো প্রথম সারি 1 1 1, দ্বিতীয় সারি 1 p p স্কয়ার, তৃতীয় সারি 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। তুমি দেখতে পাবা এটা ডান পক্ষে প্রমাণ করতে বলছে p ইনটু p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, যখনই নির্ণায়কে আমরা অঙ্ক করব, আমরা প্রথমত দেখব ডান পাশের সম্পর্কটা কি। সেখানে বলা আছে p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, তার মানে আমি প্রথম কলামের কাজ করব, দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামের কাজ করব, তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলামের কাজ করে। দিস রিলেশন রাইট হ্যান্ড সাইডের সাথে যদি আমি রিলেশন দেখি, তাহলে আমি বুঝতে পারবো কি কলাম থেকে কলাম বিয়োগ হবে নাকি সারি থেকে সারি বিয়োগ হবে, কোন কলাম থেকে কোন কলাম বিয়োগ করলে রাইট হ্যান্ড সাইডের সাথে সম্পর্ক মিলানো যায়। তাহলে আমি কাজ করি 1 মাইনাস 1 1 মাইনাস 1 1, এটা হচ্ছে p মাইনাস 1, এটা হবে p স্কয়ার মাইনাস p, এটা হবে p স্কয়ার, এটা p স্কয়ার মাইনাস 1 p4 মাইনাস p স্কয়ার, এটা হচ্ছে p4। আমি কি কাজ করলাম, c1 প্রাইম সমান c2 মাইনাস c1, c2 প্রাইম সমান c3 মাইনাস c2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কলাম থেকে কলাম বিয়োগ করে সমান 0 0 1 p মাইনাস 1, এখান থেকে p কমন নিলে p মাইনাস 1, এটা p স্কয়ার, এটা p স্কয়ার মাইনাস 1, এখান থেকে p স্কয়ার কমন যাবে, থাকবে p স্কয়ার মাইনাস 1, এটা p4। এবার যদি আমি 1 এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করলে আমি যা পাবো p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, p ইনটু p মাইনাস 1 নিচে p স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস 1। 1 এর সাপেক্ষে আমি বিস্তার করলাম, বা যাকে বলা হয়ে থাকে সহগুণক। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমি গুণনের কাজ করি অথবা কমন নিতে চাই, আমি প্রথম সারি থেকে p মাইনাস 1 কমন নিতে পারবো, যেটা নির্ণায়কের আগে চলে আসবে। দ্বিতীয় সারি থেকে p স্কয়ার মাইনাস 1 কমন নিতে পারবো, তাহলে যা থাকে 1 p স্কয়ার সমান p মাইনাস 1, এটা p স্কয়ার মাইনাস 1, যদি আর গুণন করা হয় p স্কয়ার মাইনাস p, এই 1 দ্বারা p স্কয়ার কে গুণন করলাম, সূত্রের মাইনাস 1 ইনটু p সমান p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, এখান থেকে একটা p কমন যাবে, থাকবে p মাইনাস 1। যদি সাজিয়ে লেখা হয় p মাইনাস 1 p মাইনাস 1, অর্থাৎ p মাইনাস 1 হোল স্কয়ার, বাকিটা হলো p স্কয়ার মাইনাস 1, যেটা তোমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড, যেটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। আশা করি দ্বিতীয়তে যে আমরা 9 নাম্বার অঙ্কটা করেছি, এটা অঙ্কটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। একই রকম আছে পরের আরেকটি অঙ্ক, তোমরা বইতে দেখবা, ওই অঙ্কটা নিজেরা বাসায় হোমওয়ার্ক করবা। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে যদি আমরা 2 এর 11 নাম্বার অঙ্কটা দেখি, সেখানে তুমি তোমার বইতে দেখতে পারবা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা হলো 1 প্লাস x1 x2 x3, দ্বিতীয় সারিতে 1 মানে x1 1 প্লাস x2 x3, তৃতীয় সারিতে x1 x2 1 প্লাস x3, যেটা প্রমাণ করতে বলছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তুমি দেখতেই পাচ্ছ তোমার বইতে আছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এই অংশটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি যদি এখন দেখতে চাই যে কিভাবে প্রমাণের সাপেক্ষে আমি এটাকে আনতে পারি, তাহলে তুমি দেখো প্রত্যেকটি কলাম যদি একসাথে যোগ করা হয় 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আমি পেয়ে যাব। তাহলে আমি কলামের সাথে কলাম যোগ করি, 1 প্লাস x1 প্লাস এর x2 প্লাস x3 x2 x3 x1 যোগ 1 প্লাস x2 যোগ x3 1 প্লাস x2 x3 x1 যোগ x2
যোগ 1 প্লাস x3 x2 1 প্লাস x3 কি করলাম c1 প্রাইম সমান c1 প্লাস c2 প্লাস c3 প্রত্যেকটি কলাম যোগ করলাম প্রথম কলামে। এবার তুমি কি করবা প্রথম কলামটিকে সাজাবা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 দ্বিতীয়টাও 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 তৃতীয়টাও 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 দ্বিতীয় কলাম যা আছে তা ঠিক থাকবে, তৃতীয় কলামও যা আছে তাই ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তুমি প্রথম কলামটি কমন নিয়ে নিতে পারো। যদি আমরা প্রথম কলামটি কমন নিই তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 পেয়ে গেলাম। বাকিটা কি আসবে প্রথম কলামটা 1 1 1, দ্বিতীয় কলাম যা আছে এটা ঠিক থাকবে, তৃতীয় কলামও ঠিক থাকবে। আমার প্রমাণের অংশটা যেটা আমি কমন নিয়েছি সেটা, তার মানে সেই অংশটা নির্ণায়কের ভিতরে যেটা সেটার কাজ করব কিভাবে দুইটাকে শূন্য করা যায়। 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আমি যদি এবার শূন্য করতে চাই তাহলে আমি এরকম ভাবে করতে পারবো 0 1 0 0 1 minus 1 1 x2 1 plus x3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারো না, তাই সেটা হলো আমি এরকম কাজ করেছি r1 প্রাইম সমান r1 প্রাইম সমান r2 minus r1। একই রকম ভাবে যদি আমি আচ্ছা r2 প্রাইম সমান r3 মাইনাস r2, r3 থেকে r2 মাইনাস করেছি। যদি আমি r3 থেকে r2 r3 থেকে r2 মাইনাস করি তো আমি এই মানটা পাবো মাইনাসের। আশা করি তোমরা প্রত্যেকেই এখন সম্পর্কটা দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। কমন অংশ যা নিয়েছিলাম সেটা থাকবে। এবার যদি আমি 1 এর সাপেক্ষে বিস্তার করি, যাতে যে দুইটা যুক্তি শূন্য পেয়েছি এই কলাম আর সারি বাদ যাবে, সারি এবং কলাম যদি বাদ যায় 1 0 মাইনাস 1 1, আমি এই তথ্যটা পাচ্ছি 1 এর সাপেক্ষে বিস্তার করে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অংশটুকু যদি আমরা করি গুণনের কাজ, তাহলে আমি যা পাচ্ছি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 ইন্টু 1 দ্বারা 1 কে গুণন করলে 1, বাকিটা হবে 0। 1 দ্বারা গুণন করলে তুমি যা পেয়েছো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, যা আমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড। আশা করি 2 এ 11 নম্বর অঙ্কটিও প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়েছো। শিক্ষার্থীরা, আমরা আজকে টপিকসে আরেকটা অঙ্ক যদি দেখি, তোমার বইয়ের 3 এর 1 লেফট হ্যান্ড সাইড প্রথম সারি a minus b minus c twice a 2a, দ্বিতীয় সারি 2b b minus c minus a 2b, তৃতীয় সারি 2c 2c c minus a minus b, যা থেকে আমাকে প্রমাণ করতে হবে a plus b plus c হোল কিউব। তুমি দেখতে পাচ্ছ তোমার দরকার a plus b plus c, তাহলে আমি কি কলামের সাথে কলাম যোগ করলে a plus b plus c পাবো, নাকি সারির সাথে সারি যোগ করলে? আমি দেখতেছি কলামের সাথে যদি কলাম যোগ করা হয় আমি a plus b plus c পাচ্ছি না। আমি যদি সারির সাথে সারি যোগ করি, কারণ এখানে মাইনাসের 2b যোগ যদি করি প্লাসের 2b, এখানে আছে মাইনাসের c যোগ যদি করি 2c, তাহলে আমি a plus b plus c পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে a minus b minus c প্লাসের 2b plus 2c, 2a plus b minus c minus a plus 2c, 2a plus 2b plus c minus a minus b। কি কাজ করলাম? r1 প্রাইম সমান r1 plus r2 plus r3। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই অংশে জায়গা নিবিদ আমি এখানে দেখাচ্ছি r1 প্রাইম সমান r1 plus r2 plus r3। তিনটা সারি যদি আমি যোগ করি, আমার কাছে যা চেয়েছে ডান পক্ষে আমি সেটা পাচ্ছি।
দ্বিতীয় সারি আর তৃতীয় সারি সেম থাকবে, বি মাইনাস সি মাইনাস এ, এটা 2c, এটা 2b, এটা c মাইনাস a মাইনাস b। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো a প্লাস b প্লাস c, এটাও পাবো a প্লাস b প্লাস c, এটাও পাবো a প্লাস b প্লাস c। দ্বিতীয় এবং তৃতীয় সারি সেম থাকবে। এবার তোমরা নিজে দেখতে পাচ্ছ প্রথম সারিটা একই রকম হওয়ায় আমরা প্রথম সারি কমন নিতে পারবো। তাহলে তুমি কমন নিয়ে নাও প্রথম সারি। কমন নেওয়া মানে ব্র্যাকেটের বাইরে চলে আসবে a প্লাস b প্লাস c। কমন নিয়ে গেলে যা থাকে 1 1 1, এটা 2b, এটা 2c, এটা আসবে b মাইনাস c মাইনাস a, এটা হলো 2c, এটা আসবে 2b c মাইনাস a মাইনাস b। আমি প্রথম সারিটা শুধুমাত্র কমন নিয়েছি। এবার আমার উদ্দেশ্য কিভাবে অন্য দুটা ভুক্তিকে শূন্য করা যায়। তাহলে শূন্য করার জন্য আমি যদি লিখি 1 মাইনাস 1, 2b মাইনাস b মাইনাস a মাইনাস a প্লাস c প্লাস a 2c মাইনাস 2c, দ্বিতীয়টা আমি শূন্য করব। তাহলে শূন্য করার জন্য আমি এটা মাইনাস এটা করতে পারি অথবা এটা মাইনাস এটা করতে পারি, তুমি যে কোনো প্রসেস আনতে পারো। তাহলে আমি করতেছি 1 মাইনাস 1, দ্বিতীয়টা 2b মাইনাস b প্লাস c প্লাস a, এটাও কি c মাইনাস a মাইনাস b মাইনাস 2c, এটা 1 2b c মাইনাস a মাইনাস b। কি করলাম, r1 প্রাইম c1 প্রাইম সমান c1 মাইনাস c2, c2 প্রাইম সমান c3 মাইনাস c2। তুমি যদি c2 মাইনাস c3 লিখতা তাও ঠিক ছিল। সমান a প্লাস b প্লাস c, বিয়োগ করলে পাচ্ছি 0, এটাও হবে 0, এটা 1, এখানে পাবো আমি a প্লাস b প্লাস c, এটা পাচ্ছি আমি 0, এখানে ক্যালকুলেশন করলে a প্লাস b প্লাস c আসবে, নিচে আসবে মাইনাসের a মাইনাস b মাইনাস c, মাইনাস কমন নিলে a প্লাস b প্লাস c, এটা আসবে 2b c মাইনাস a মাইনাস b। শুধুমাত্র আমি সাজিয়ে লিখলাম, যোগ বিয়োগ করলাম। এবার যদি আমরা 1 এর সাপেক্ষে, যেহেতু এটা 0 এটা 0 এটা 1, 1 এর সাপেক্ষে যদি আমি বিস্তার করি a প্লাস b প্লাস c প্রথমে যা ছিল, প্রিয় শিক্ষার্থীরা 1 এর সাপেক্ষে এই সারি আর কলাম বাদ যাবে, তাহলে থাকতেছে a প্লাস b প্লাস c, দ্বিতীয়টাও a প্লাস b প্লাস c, তৃতীয় সারিতে এটা 0, এটা মাইনাস a প্লাস b প্লাস c। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমি এখানে কাজ করি তাহলে a প্লাস b প্লাস c, আর এখানে যদি গুণন করা হয় a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c যদি গুণন করা হয় তাহলে a প্লাস b প্লাস c এখানে হোল স্কয়ার 0 দ্বারা গুণন করলে 0 হয়ে যাচ্ছে, যা আমাকে লিখতে হবে না। তার মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এবং একটা আছে a প্লাস b প্লাস c, যদি আমি গুণন করি তাহলে a প্লাস b প্লাস c হোল কিউব পাবো, সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এরকম ভাবে পরে আরেকটি অঙ্ক আছে একই প্রসিডিউরে, ওই অঙ্কটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা, আশা করি একই আদলে পারবা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কলাম থেকে কলাম বিয়োগ করলে একটা সিকোয়েন্স ঠিক রাখতে হবে। সেটা হলো, যদি তুমি c1 প্রাইম কাজ করো c1 মাইনাস c2 লেখা যাবে, c2 প্রাইম কাজ করলে c2 মাইনাস c3, কিন্তু হঠাৎ করে c3 মাইনাস c1 আনতে পারবা না, তাহলে তোমার এক জায়গায় চিহ্নে সমস্যা হতে পারে। একই রকম ভাবে সারি থেকে সারিও যখন বিয়োগ করবা একটা সিকোয়েন্স আকারে আনতে হবে। এক জায়গায় r1 মাইনাস r2, আরেক জায়গায় r3 মাইনাস r2, এটা করা যাবে না। এটা যদি করা হয় কোথাও চিহ্নের একটা পরিবর্তন চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নির্ণয়কে আজকের ক্লাসটাও তোমরা প্রত্যেকেই করেছো এবং খাতায় উঠিয়েছ। একই রকম ভাবে আরো কিছু অঙ্ক আছে, সেগুলো নিজেরা প্র্যাকটিস করো, আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।